হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমরাও ভালো আছি, আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ। তো আজকে এই হল্লাপাটিকে নিয়ে চলে গেলাম বলিহার রাজবাড়ি দেখতে। তো সবাই বেড়াতে এসেছে ঈদের পরে। তো ছুটির দিন ছিল, আমার মেয়ের স্কুলটাও ছুটি ছিল। এই তো সবাইকে নিয়ে যাচ্ছি, প্রায় আমরা 12-13 জন গিয়েছিলাম। তো ওরা সবাই মিলে যাবে বলছে। তো প্রথমে গিয়েছিলাম আমার ছোট জায়ের বাসায়, ওখান থেকে খাওয়া দাওয়া করে চলে গিয়েছি। এটা আপনাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করছি যে দেখেন রাজবাড়িটা কত সুন্দর। রাজবাড়ি ছিল এর অপোজিটে, আর এটা ছিল মানে এইসব হিন্দুদের আগেকার রাজারাও তো হিন্দুই ছিল, তো এই জন্য এখানে সব হিন্দুদেরই উপাসনা হয়, পূজা হয়, এগুলো হয়। তো এটা ছিল রাজবাড়ির একটা অংশ। তো এইখানে হিন্দুরা পড়াচ্ছিল, যাই হোক ওদের কোনো বিষয়। তো এই জন্য আমরা এখান থেকে চলে যাচ্ছি, পড়াতে ব্যাঘাত ঘটানো উচিত না। তো ওইখানে ছিল হিন্দুদের রথ টানার একটা রথ, সম্ভবত ওটা। এইখানে এখন আমরা চলে এসেছি আসল রাজবাড়িতে। আসলে তো রাজবাড়িটা অনেক সুন্দর, শত শত বছর আগেকার একটা বাড়ি, তারপরেও কত সুন্দর কারুকার্যগুলো, কত সুন্দর। আসলে এখন প্রায় ভাঙা ভাঙা অবস্থা, তাই ভিতরে ঢুকে মনে হচ্ছে যে এইখানে আসলে রাজার রাজত্ব ছিল। এখন আর এইসব কিছুই নেই। কিছুই নেই বলতে সব কিছুই আছে, কিন্তু মানুষ নাই, সব কিছু ধ্বংসের দিকে চলে গিয়েছে। তো আমরা আস্তে আস্তে টুকটুক করে যাচ্ছি ভিতরে। তো ভিতরে গেলেও উপরে উঠতে দিবে না, আগে উপরে উঠতে দিত, এখন অনেকটাই ভেঙে পড়েছে, আবার দুর্ঘটনাও ঘটতে পারে, এই জন্য যেতে দেয় না। ওখানে যে পাহারায় ছিল সেই লোকটা। এই তো এইটা ছিল আগেকার পুরাতন একটা টয়লেট রাজাদের। আর এই ঘরটা অনেক অন্ধকার ছিল, কিছু দেখা যাচ্ছিল না, আমি ভিডিওতে নিতে পারছি না। আর আমার মেয়েটা আর আমার মামি শাশুড়ির মেয়েটা অনেক দুষ্টু। এই তো ওই ভিতরে প্রায় ঢুকে পড়েছে, দুষ্টামি করছে, অন্ধকার অনেক। তো আমার দেবর লাইট জ্বালিয়ে দেখানোর চেষ্টা করেছে, তারপরেও তো অনেক অন্ধকার, দিতে পারিনি। এই তো আমরা আসলে এখন ঢুকে পড়েছি ভিতরে। তো দেখেন কত সুন্দর বাড়িটা, ভাঙা ভাঙা অবস্থা, তারপরেও আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে অনেক মনে হলে ভিতরে ঢুকলে অনেক স্মৃতি মনে পড়ে যে আসলে রাজা রানী এখানে থাকতো, আর তাদেরও কত স্মৃতি ছিল, এখন সেগুলো সব ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। তো এই তো ভেঙে পড়েছে, উপরে এই জন্য ওঠা যাবে না। আর আমাদের দুই দুষ্টু তো দৌড়াদৌড়ি করছে, তো করছেই। তো আমি ভিতরে ঢুকে, এখন কিছুই নাই, জানালা দরজা, রাজার সব কিছুই শেষ। এখানে রাজা রাজত্ব করেছে এক সময়, তার কথা মতো সব কিছু হয়েছে, এখন আর কিছুই নাই। এটা ছিল রানীর ঘাট, রানী এখানে গোসল করত। তো শুধু এই একটা নয়, এটা ছিল রাজার বাড়ির পাশে, মানে রাজমহলের পাশেই। আর আরও অনেক পুকুর ছিল রাজার। তো বন্ধুরা, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমার দুষ্টু দুইটা এখানে এসে দুষ্টামি করছে, এই জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছি। এটা হলো হলুদ বাঁশ, কেউ যেন ভাববেন না যে কাঁচা বাঁশই পেকে হলুদ হয়েছে, না, এইটা রাজবাড়ির পাশেই একটা বাঁশের ঝাড় ছিল, সেইটাতে ছিল হলুদ বাঁশ। এই যে প্রায় সবই, দুই একটা ছিল সবুজ বাঁশ। তো আসলে অনেক ভালো লেগেছে সবাইকে নিয়ে ঘুরে। তা আমরা যখন সবাই একসাথে হই অনেক আনন্দ করি, অনেক মজা করি। এই তো হুল্লাপাটি সবাই মিলে রাজবাড়ির ভিতরে ছবি উঠাচ্ছে, আসলে অনেক মজা করেছি। তো ভালো, সবাই মিলে অনেক আনন্দ করেছি, ভালো দিন কেটেছে। তা আমার দুই দুষ্টু এই যে দুষ্টামি করতে আছে, তা আমি অজান্তেই একটা ছবি তুলে ফেলেছি। আমার বরের, আমার দেবরের অনেক ভালো লাগছিল ওদের, ওরাও জানে না যে ওদের এই ছবিটা আমি তুলে ফেলেছি। দুই ভাই আসলে আনমনে, মনে হচ্ছে যে এই তো আপনাদের ভাইয়া দৌড়াচ্ছে, তো দুই ভাই আনমনে আছে, মনে হচ্ছে রাজার, আসলেই রাজার বাসায় এসেছে। তো ভাবছে কি জানি, ওরা জানেই না আমি অজান্তে ছবিটা তুলে ফেলেছি। তো আমার কাছে অনেক ভালো লেগেছে ছবিটা, এখনও সম্ভবত এই যে এই ছবিটা দুই ভাই জানেই না যে আমি কখন তুলেছি, অনেক ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। এই তো আমার ঢঙ্গি মেয়ে।